অ্যানামলি স্ক্যানটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেটা একটা টাইম থাকে, টাইম ওভার হয়ে গেলে মানে টাইমের আগেও যেমন হবে না, টাইম ওভার হয়ে গেলেও কিন্তু ওটা হবে। আমার বেবির পুরো ফটো এর মধ্যে রয়েছে। তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি হসপিটালে যাচ্ছি কার্ড করাতে। তো কিসের কার্ড সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো, তবু বলে দিই যে হসপিটালে ওই প্রেগনেন্সি কার্ড করাতে হয়। তো ওইটাই করাতে গিয়েছিলাম, কিন্তু লেট হয়ে গিয়েছিল। মানে আমার হচ্ছে আমাকে বলেছিল 3 মাস কি 4 মাস হলে পরে তখন কার্ডটা করাতে, ঠিক আছে। তো ওই যেটা হয় মানে কোনো এক্সপিরিয়েন্স তো নেই, ফার্স্ট টাইম তো এরকম তো হবেই। তো যাই হোক, একটু পারিবারিক সমস্যাও ছিল যার জন্য একটু দেরি হয়ে গেল করাতে। তো এই যে হচ্ছে আমার সব রিপোর্ট, হ্যাঁ। আর হচ্ছে আমি ওয়েট করছিলাম যে কবে অ্যাটলিস্ট 5th মান্থ কমপ্লিট হবে। তো 5 মাস পূরণ হয়ে গেলে তারপর থেকে ভিডিওগুলো দেব, মানে কিভাবে দিন কাটাচ্ছি, কিভাবে কি হচ্ছে। এটা তো একটা মানে কি বলবো, একটা সিজন মানে ওই মানে প্রত্যেকটা মেল লাইফেই আসে। তো এই টাইমটা আসার আগে একরকম, টাইমটা চলে যাওয়ার পর আরেক রকম। আর এই টাইমটা যখন কেউ পার করে বা এই টাইমটার মধ্যে যখন থাকে, সেই সময়টা একটা আলাদা অন্যরকম। সেটা ওই যখন মানে এই স্টেজে যারা থাকে তারাই একমাত্র এটা ফিল করতে পারবে। তো যাই হোক, আজকে ভিডিওটা সবার জন্যই, আর বিশেষ করে তাদের জন্য যারা আমার মতো এই সিচুয়েশানটায় আছো। তো যাই হোক, তোমাদেরকে তো বলেই দিলাম আমার 5 মাস কমপ্লিট হয়ে গেছে। তো 6 চলছে, এই মানে 6 সবে পড়েছে, ঠিক আছে, বেশি দিন হয়নি। আর আমি সোমবার, হ্যাঁ মানে ওই 2 দিন আগে হসপিটালে গিয়েছিলাম কার্ড করাতে। তো সেখানে গিয়ে যেটা বুঝতে পারলাম, আমি মানে অনেকটা দেরি করে ফেলেছি কার্ড করাতে গিয়েছি। তো ওখানে গিয়ে এর আগে মানে রিপোর্ট যা করানোর সেগুলো করিয়েছি। যদি সেগুলো সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে মানে সেই সব সম্পর্কে জানাবো, বলবো, ঠিক আছে। কিন্তু আমি হসপিটালে গিয়েছিলাম ওই মানে এমার্জেন্সি কার্ড যেটা বলে সেই কার্ডটা করাতে। তো তখন আমাকে বললো অ্যানামলি স্ক্যান করাতে, ঠিক আছে। এটা সম্পর্কে আমি জানতাম যে 5 মাসের দিকেই করাতে হয়, কিন্তু 5 মাস ওভার হয়ে গেলে মানে 6 মাসটা একটু বেশি সময় পার হয়ে গেলে যে আর হবে না, এটা আমি ঠিক জানতাম না। তো হসপিটালে গিয়েছিলাম যখন এই 2 দিন আগে গেলাম, আমার তখন 5 মাস অলরেডি হয়ে গেছে। তো হসপিটাল থেকে আমাকে ডিরেক্ট বলে দিল যে আজকেই পারলে তুমি অ্যানামলি স্ক্যানটা করিয়ে নাও, আজকেই করাও। মানে যেদিন হসপিটালে গেলাম সেদিন বললো যে আজকেই করাও, না হলে মানে আগামীকাল অবশ্যই করাবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো আমি ওই যেদিন হসপিটালে গেলাম সেদিনকেই এসে আমার যে প্রাইভেট ডক্টর আছে ওনার সাথে কনসাল্ট করি। তো উনি আমাকে আবার বলছে যে গত মাসে তুমি আসোনি, কিন্তু আমি গত মাসে ডক্টর দেখাতে গিয়েছিলাম কি যেই ডেটে ডক্টর দেখাই মানে তার আগে পিছিয়ে হয়, 1-2 দিন আগে পিছিয়ে হয় প্রতি মাসে। তো ওই টাইমেই গিয়েছিলাম। বিষয়টা হচ্ছে আমার সেই সময় একটু পেটে ব্যথা হচ্ছিল, শরীরটা একটু খারাপ লাগছিল। তো আমি ওই সোর্সে গিয়েছিলাম, তো ভেবেছিলাম হয়তো মানে পুরো চেক আপটাই হয়ে যাচ্ছে, কিন্তু না, ওইটা আলাদা একটা প্রেসক্রিপশন করেছিল। আর এই যেটা মানে প্রেগনেন্সি যেটা রয়েছে সেটা আলাদা ছিল। তো আমি যখন এই মাসে গিয়েছি আমাকে বলছে আগের মাসে তোমার চেক আপ হয়নি, যদি হতো তাহলে আগের মাসেই অ্যানামলি স্ক্যানটা হয়ে যেত। তো আমি তোমাদেরকে জাস্ট এই কথাটাই বলতে চাইবো, যারা এই প্রেগনেন্সিতে আছো, রানিং যারা মানে চলছো, যাদের স্ক্যান হয়ে গেছে তো হয়ে গেছে, যাদের হয়নি তারা প্লিজ 5 মাস চলাকালীনই অ্যানামলি স্ক্যানটা করো। আমার 5 মাস ওভার হয়ে যাওয়ার পর আমি স্ক্যানটা করেছি, সেটা বেশি দিন হয়নি, মানে কি বলবো, ঠাকুরের কৃপা বলতে পারো। সময় থাকতেই আমি ডক্টরের কাছে ভিজিট করেছিলাম, ঠিক আছে, মানে নিজের অজান্তেই করে ফেলেছি। তো আমাকে বললো আর 2-3 দিন বাকি আছে ওই মানে এই স্টেজটা পেরিয়ে যেতে, এরপর আর হতো না। তো আমার যে প্রাইভেট ডক্টর ছিলেন উনি তখন আমাকে বলে দিল যে, আমি রাতে গিয়েছিলাম ডাক্তারের কাছে চেক আপ করতে, বললো কালকে সকালেই অ্যানামলি স্ক্যান করতে হবে। আর বলো স্ক্যানটা হবে কিনা সেটাতেও একটা মানে উনি একটু বিব্রত করছিল যে এটা আদৌ হবে কিনা, কারণ টাইমটা ওভার হয়ে গেছে। তো আর তার জন্য উনি আমাকে এর আগে এফপিপি বলে একটা টেস্ট আছে, মানে টেস্ট না ওটা মানে ওই স্ক্যান আলট্রাসোনোগ্রাফি করার মতোই, তো ওইটা করতে দিয়েছিল। তারপর অ্যানামলি স্ক্যান বলেছিল ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আগে
এই যে প্রসেসে আমি লিখে দিয়েছি এই প্রসেসেই করতে বলবে। কানেকশনটা কেটে যাচ্ছিল লাইটের। তো আমি গেলাম, মানে সকালবেলা উঠে ফোন করলাম, ফোন করে কি বলবো, দুটো ডায়াগনস্টিক সেন্টার যেটাতে আমি মানে এই চেক আপ টেকআপগুলো করাই, ঠিক আছে, সেখানে বললো ডেট দিতে হবে, মানে ওদেরকে নাম লেখাতে হবে, ওরা যে ডেট দেবে সেই ডেটে যেতে হবে। তো আমার কাছে তো টাইম নেই, আমি আমার ডক্টরকে ফোন করলাম, উনি বললেন যেখানে হচ্ছে সেখানেই করাও। তো যাই হোক, ওখানে যখন গেলাম, ওখানে যাওয়ার পর আমাকে বললো একদম লাস্ট টাইমে তুমি এসেছো, কিন্তু আর 2-3 দিন হয়ে গেলে এটা আর হতো না। তো তোমাদেরকে ওটাই বলছি, অ্যানোমালি স্ক্যানটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেটা একটা টাইম থাকে, টাইম ওভার হয়ে গেলে, মানে টাইমের আগেও যেমন হবে না, টাইম ওভার হয়ে গেলেও কিন্তু ওটা হবে না। আর এই স্ক্যানটা মানে ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে পুরো বেবির গ্রোথ, বেবির যে মানে কি ব্রেন, হাত, পা, নাক, চোখ, এমনকি স্পাইনাল কর্ড যেটা শিরদাঁড়া, সব কিছু A to Z ওটা কমপ্লিট আছে কিনা, ওটা ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা, মানে এই স্টেজেই তো হয়ে যায় যেটা তৈরি হওয়ার, সেটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সবটা তোমাকে ওই অ্যানোমালি স্ক্যানে দেখে ওরা বলে দেবে। আর একটা জিনিস, বেবি কোন জেন্ডার সেটাও দেখা যায়, বাট সেটা তো বলা নিষিদ্ধ, বলা যাবে না, এবং সেটা জানতে চাওয়াটাও নিষিদ্ধ। মানে জানতে চাওয়াটাও আমার মনে হয় না যে কোনো সুস্থ মানুষের মধ্যে একটা আগ্রহ থাকতেই পারে, কিন্তু সেটা জানতে চাওয়াটা খারাপ, জানতে না জানাটাই বেটার, যেটা আসবে সেটা নিজেরই। তো যাই হোক, A to Z, কিন্তু যে স্ক্যানটা করে সে অলরেডি জেনে যায়, আমাদের যে ডক্টর সেও জেনে যায়, বলে না, এই আর কি। তো যাই হোক, আমার স্ক্যানটা হয়েছে, মানে অবশেষে কি স্ক্যানটা হয়েছে, এটার মধ্যে রিপোর্টটা আছে। তো চলো, রিপোর্টটা এখন আর দেখাচ্ছি না, পরের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো, রিপোর্ট যা যা আছে সব দেখাবো। এতদূর পর্যন্ত কি কি করলাম, আমার একটা প্রবলেমও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো এবার থেকে রেগুলার আমি ভিডিও দেব আর তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে কি হচ্ছে। কারণ যখন আমি আমি মা হওয়ার আগে আমিও ভিডিওগুলো দেখতাম যে কিভাবে একটা মানে এই স্টেজটা কিভাবে পার করতে হয়, কিভাবে কি হয়। তো এখন সেই পজিশানে পড়ে আছি, আমিও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এর মধ্যে সব রিপোর্ট আছে, পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এটার মধ্যে আমার স্ক্যান, মানে আমার বেবির পুরো ফটো এর মধ্যে রয়েছে। কিন্তু মানে ডক্টর বলেছে নাকি খুব চঞ্চল, আমি বুঝতেও পারি। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর প্রবলেম যা আছে সেটা পরের ভিডিওতে দিচ্ছি, পরের ভিডিওতে বলছি, ঠিক আছে। চলো, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো যাতে আমিও ভালো থাকতে পারি। টাটা।